doc type HTML section, head section, title, title. আজকের বিষয়বস্তু হচ্ছে HTML আইডি অ্যাট্রিবিউট। ক্লাস শিখেছি এর আগে। ক্লাস আর আইডি অনেকটা একই রকম নিয়ম, সবগুলোর একই রকম নিয়ম, কিন্তু আইডিটা হচ্ছে মানে ক্লাসের তুলনায় আইডিটা স্ট্রং, আইডি একটু পাওয়ারফুল ক্লাসের চেয়ে। ডিভ সুবিধার জন্য আমি 3টা ডিভ তৈরি করছি। div h2 style 1, then style 2 h2 style 2 sorry h1 এটা অনুরূপভাবে style 3 is output. Okay, next part. আমি একটা টেক্সট কপি করে রেখেছিলাম, ওইটা পেস্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা টেক্সট কপি করে নেবেন, অত লেখার প্রয়োজন নেই, এমনিতে জাস্ট টেক্সটে তো স্টাইল দেওয়ার মতো, টেক্সটে শেখার কিছু নেই ওভাবে। ওকে, আউটপুট। ওকে, এবার আমরা যাব মেইন পার্টে। এবার শিখবো কিভাবে আইডি অ্যাট্রিবিউট লিখতে হয়। স্টাইল ট্যাগের মধ্যে আইডি লিখতে হয় হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ। ওকে, আচ্ছা ওটা একটু পরে দেখাই। ফার্স্টে ডিভগুলো স্টাইল দিয়ে নিই। টেক্সট অ্যালাইন, না টেক্সট অ্যালাইন না, ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট। কালার নিয়ে হয়তো একটি ভিডিও তৈরি করা যেতে পারে, তবে এটা একটু দেরিতে করবো। এটা CSS যখন শেখাবো তখন কালার নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও দেব। ফন্ট সাইজ 18 পিক্সেল। এখানে যদি আমি পিক্সেল নাও লিখি তারপরেও পিক্সেল দেখাবে যে আউটপুট। এখানে পিক্সেল না লিখলেও সমস্যা নেই, কারণ ব্রাউজার ডিফল্টে পিক্সেল হিসাবে ধরে নেয় এককটা। একটু মিস্টেক ছিল ডিফের জন্য, ডিফটাকে একটু ভুল হয়েছিল, যার জন্য ঠিক করে নিলাম। এই যে এখন ঠিক আছে সবগুলো। ওকে, নাও নেক্সট পার্ট। যে কালারটা ব্লু থাক, ভালো লাগবে, তাহলে মানে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে। এই যে হ্যাশট্যাগ, আইডি লেখার জন্য হ্যাশট্যাগ। এটা যে কোনো ভাবে নাম দিতে পারেন, ক্লাসের মতো অনুরূপভাবে যে কোনো নাম, এনিথিংস, আপনার নাম, প্রিয় খাবারের নাম, প্রিয় জায়গার নাম, ইচ্ছা মতো। ওকে, তারপরে কালার। কালার হচ্ছে হোয়াইট, ক্রিমসন, ব্যাকগ্রাউন্ড কালার ক্রিমসন, কালার হোয়াইট, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দেব ইনশাল্লাহ। অনেক ফন্ট আছে, অ্যাভেলেবল ফন্ট, কোটি কোটি ফন্ট আছে। ফন্ট সাইজ 30 পিক্সেল। এবার ক্লাসের মতো অনুরূপভাবে আইডি যুক্ত করতে হবে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে করতে হবে। আইডি লেখার পরে ইকুয়াল চিহ্ন দিতে হবে, দেন যে আইডিটার নাম ছিল ওই আইডিটার নাম লিখতে হবে।